নিখোঁজ যুবকের মরদেহ মিলল রান্নাঘরের মাটির নিচে, তাও আবার হত্যাকাণ্ডের দীর্ঘ 1 মাস পর। স্থানীয়রা বলছেন পরকীয়ার জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ইকরামুলের সঙ্গে একই এলাকার ফরহাদের স্ত্রীর সম্পর্ক ছিল। এনে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় কলহ লেগে থাকত। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে যশোরের শার্শা উপজেলার বসতপুর গ্রামের ফরহাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় রান্নাঘরের মেঝে ভেঙে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানান, এই সম্পর্ককে পুঁজি করে ইকরামুলের কাছ থেকে 10,70,000 টাকা নেন ফরহাদ। পরে আরও টাকার জন্য চাপ দিতে থাকেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে ইকরামুলকে বাড়িতে ডেকে নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী ইকরামুলকে রান্নাঘরে বসিয়ে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পরে শ্বাসরোধ করে তাকে হত্যার পর রান্নাঘরে মাটি খুঁড়ে লাশ পুঁতে তার উপর কংক্রিট ঢেলে মেঝে তৈরি করা হয়। হত্যাকাণ্ড ও লাশ গুমে ফরহাদের স্ত্রী মুন্নি আক্তার, কাকুলি আক্তার ও শ্বশুর ফজলুর মোড়ল সহযোগিতা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।